শাসনগাঁও শাহী মসজিদের পাশে বিরাট বড় একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থান হচ্ছে একটি শান্ত ও মর্যাদাপূর্ণ একটি স্থান, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাদের এই গোরস্থান সম্পর্কে কিছু তথ্য, কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই। এখানে নির্মাণ কাজ চলছে, এখানে সংস্করণের কাজ চলছে। আগে যে কবরস্থানে যতটুকু নিচা ছিল তার থেকে প্রায় 2.5 থেকে 3 ফুট উঁচা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা এই মুহূর্তে লাইভে আছি। এখানে প্রায় 30 থেকে 35 জন শ্রমিক তারা কিন্তু কাজ করছে। মাটি এখানে ফেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে কবরস্থান যেখানে মৃত ব্যক্তিদের দাফন করানো হয়, এটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কবরস্থানকে সম্মান করা, কবরস্থান পরিচ্ছন্ন রাখা এবং সেখানে শালীল আচরণ করা আমাদের সামাজিক ও ধর্মীয় এটি একটি দায়িত্ব। একেবারে আমাদের যে প্রধান রোডটি রয়েছে পঞ্চবটি থেকে মুক্তারপুর, যে ওভারব্রিজ দোতলার কাজ চলছে, আপনারা জানেন। তার পাশেই কিন্তু শাসনগাঁও ঐতিহ্যবাহী শাসনগাঁও শাহী মসজিদ, তার পাশেই হচ্ছে গোরস্থান। এই গোরস্থানে নির্মাণ কাজ চলছে। আমরা কবরস্থানের গুরুত্ব সবাই কম বেশি জানি। মৃত ব্যক্তিদের প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয় এই কবরস্থানে। আত্মীয় স্বজন ও প্রিয়জনদের স্মরণ করার এটি একটি জায়গা। যারা এই দুনিয়াতে এই থেকে বিদায় নিয়ে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এখানে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করেন। এবং ধর্মীয়, রাজনীতি ও দোয়ার জন্য এটি একটি নির্ধারিত স্থান। সমাজে শান্তি ও সহানুভূতির একটি প্রতীক এই কবরস্থান। ইসলামে কবরস্থানের প্রতি যে নির্দেশনা রয়েছে, কবরকে সম্মান করা ফরজ আদবের অংশ। ভাই তো আপনারা দেখছেন এখানে প্রায় 50% তো এখানে আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই, যারা লাইভটি দেখছেন, অত্র এলাকার যারা বাসিন্দা রয়েছেন, যারা লাইভটি দেখছেন, এখানে জায়গার পরিমাণ হচ্ছে মসজিদে রয়েছে 50%। এই মসজিদটা একটু জুম করে যদি দেখাই আমরা, শাসনগাঁও শাহী মসজিদ আপনারা চিনেন, এক নামেই ঐতিহ্যবাহী বিসিক শিল্পনগরী এলাকায়। এই শাসনগাঁও শাহী মসজিদে জায়গা হচ্ছে 50%, আর এই কবরস্থানে যে জায়গাটা, এই জায়গার পরিমাণ হচ্ছে 70% জায়গা কিন্তু এখানে রয়েছে, যেটা আমরা বর্তমান যে কমিটি তাদের মাধ্যমে জানতে পেরেছি। কবরকে সম্মান করা ফরজ আদবের একটি অংশ। কবরের উপরে বসা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ। যেহেতু এখানে নির্মাণ কাজ চলছে, সেই জন্য কিন্তু এই কবরের উপর দিয়ে হাঁটা চলা করছে। কবরের পাশে হইচই বা উচ্চস্বরে কথা বলা অনুচিত। কবরের পাশে উচ্চস্বরে আমরা কথা বলা থেকে বিরত থাকব। সেখানে দোয়া ও সওয়াব, দোয়া করা উত্তম। কবরবাসীদের জন্য পরিমিত পোশাক পরে কিন্তু এখানে কবরস্থানে আসতে হয়। হাঁটতে হয় খুব সাবধানে। কবরের উপরে পা না রাখা, যে কোনো কবরের উপরে পা আমরা রাখবো না। মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, যারা এই পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে এবং পরপারে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা কিভাবে দোয়া করব? আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দোয়াটি আমরা বেশি বেশি করে করব। 4টা গম্বুজ রয়েছে এবং এই গম্বুজ বরাবর কিন্তু বরাবর এখান থেকে শুরু করে ওই পর্যন্ত বরাবর পশ্চিম দিকে এদিকে একটা রাস্তা থাকবে, আর ওই পাশে যে 2টা গম্বুজ রয়েছে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে আরেকটা রাস্তা হবে, রোড হবে 2টা এখানে। এবং এই গম্বুজগুলো ভেঙে এখানে এটা কিন্তু উঁচা করবে। তো কমিটির সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে এই কাজ করতে অনেক টাকার প্রয়োজন। যারা সহযোগিতা করতে চান তারা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে এই কবরস্থানে বা মসজিদে যদি আপনারা দান করতে চান, আপনারা স্ব ইচ্ছায় দান করতে চান, আপনারা সেটা কিন্তু করতে পারেন।
কারণ এখানে এত পরিমাণে কাজ হচ্ছে, প্রতিদিন প্রায় 30 থেকে 40 জন মানুষ এখানে কাজ করছে। এবং এই রাস্তা বরাবর এখানে একটি ওয়াল হবে। এই ওয়ালটা কিন্তু কাজ বাকি রয়েছে। জানাচ্ছিলেন মসজিদ কমিটি আমাদেরকে জানাচ্ছিলেন যে অর্থের প্রয়োজন, অর্থ হলে আমরা এটাকে আরো সৌন্দর্যে রূপ দিতে পারবো। আসলে সৌন্দর্য তেমন কিছুই না, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আদবের একটি অংশ। তো যারা ভিডিওটি দেখছিলেন ঐতিহ্যবাহী শাসনগড় শাহী মসজিদ থেকে, আমাদের চলে যেতে হবে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যেতে হবে, আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর। এই কবরের আমরা যে আদব, সে আদব আমরা রক্ষা করব। এখানে কোনো রকম কোনো হইচই, চিল্লাচিল্লি, জোরে কথা বলবো না। শালীল পোশাক পরে আমরা কবরস্থানে আসব। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। তাদেরকে আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের হিসাব যেন আল্লাহ সহজ করে দেন। আমরা প্রতিটা কবরে যারা চলে গেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব। এই যে এখানে এখানে যে যারা কাজ করছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে যে রাস্তা নির্মাণের যে মাটিগুলো, সেই মাটিগুলো কিন্তু এখান থেকে একটু জুম করে আমরা যদি দেখাই, ওখানে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো কিন্তু মানে যারা কাজ করছে তাদেরকে দিয়ে এটা টেনে এই কবরস্থানের পাশে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই পাশটা কিন্তু অলরেডি উঁচা করা হয়ে গেছে। এইভাবে করে এই পরিমাণে সমানভাবেই কিন্তু এই মাটিটা ফেলানো হবে। আপনারা লাইভটি শেয়ার করে এই কবরস্থানের সর্বশেষ আপডেট খবরটি আপনারা অত্র এলাকাবাসীকে জানিয়ে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন এবং চ্যানেলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনারা আমাদেরকে জানাবেন আমরা কি ধরনের লাইভ বেশি আপনাদের জন্য দেখাতে পারি। আমরা মসজিদটি দেখিয়ে শেষ করব। আমাদের প্রাণের মসজিদ, অন্তরের মসজিদ, ভালোবাসার মসজিদ, যে মসজিদ 50% জায়গার উপরে নির্মিত হয়েছে। অত্যন্ত সুন্দর, ভালো একটা চমৎকার একটি মসজিদ। অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জায়গা, বড় জায়গা নিয়ে 70 আর 50 প্রায় 120% জায়গা মধ্যে কিন্তু আমাদের এই মসজিদ এবং কবরস্থানটি রয়েছে। তো আজকের লাইভ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।